হঠাৎ যদি মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে আর হাতেও খুব কম সময় ঘরে সেরকম নেই, তাহলে ডিম ও চিড়া দিয়ে এই হেলদি রেসিপিটি তোমরা করতে পারো। এটা সকালে ব্রেকফাস্ট বা স্কুল টিফিনও করে দিতে পারো, বা বিকেলবেলা কিন্তু এইভাবে করে নিয়ে মুখরোচক রেসিপিটা দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। তাহলে আমি এই হেলদি রেসিপিটা আজকে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। আমি এই বাটির মাপে চিড়াটা নিলাম। এখানে 1.5 বাটি মানে 300 গ্রাম চিড়া নিয়েছি। তোমাদের যতটা চিড়া লাগবে ততটাই কিন্তু নিয়ে নেবে, মানে প্রয়োজন মতো। এবার আমি জল দিয়ে চিড়াটা 3-4 বার ধুয়ে নেব। চিড়ার মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, দেখো সাদা পাউডারের মতো জলটা হয়েছে। চিড়াটা আমি 4 বার ধুয়ে নেবো, তাহলে জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। চিড়াটা 4 বার ধুয়ে নিয়েছি, জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আর একটা কথা তোমাদের বলছি, এখানে কিন্তু শক্ত চিড়াটা নিতে হবে, আর নরম চিড়াটা নিলে কিন্তু ভালো হবে না। এবার জল ছাড়িয়ে এইভাবে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। চিড়াগুলো আমি তুলে নিয়েছি, এখানে কিন্তু 1 ফোঁটাও জল নেই, ভালো করে জলটা নিগড়িয়ে নেবে। এবার চিড়াটা এক সাইডে এইভাবে 5 মিনিট রেখে দেবো, তাহলে চিড়াটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। একটা চপার নিলাম, আমি কিছু সবজি কেটে নেব। এরকম একটা আলু নিয়েছি, তোমরা আলুটা প্রয়োজন মতো নিয়ে নেবে। এখানে আমি একটা আলু নিয়েছি, তোমরা যদি মনে করো 2টো আলুও নিতে পারো। এবার আলুগুলো আমি একদম ছোট ছোট করে গোল গোল কেটে নেব, খুব বেশি কিন্তু বড় করব না। আলুগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি। এখানে আলুটা কাটা হয়ে গিয়েছে, এবার আলুটা আমি জলের মধ্যে দিয়ে দেবো, নাহলে আলুটা কিন্তু কালো হয়ে যায়। এবার নিয়ে নিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব ছোট ছোট করে কাটবো, মানে তোমরা যতটা ছোট পারবে ততটাই কিন্তু ছোট পেঁয়াজটা কেটে নেবে। পেঁয়াজ আলু এগুলো যদি একরকমভাবে কাটা হয় তাহলে দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। এখানে পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে, বা পেঁয়াজটা আমি এক সাইডে নিয়ে নিলাম। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কাঁচা লঙ্কাটা নিয়ে নেবে। কাঁচা লঙ্কাটা একদম মিহি করে আমি এইভাবে কেটে নিচ্ছি। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু তোমাদের দেখাচ্ছি। আমি যেই সবজিগুলো দিচ্ছি সেই সবজিগুলো যে দিতে হবে তার কিন্তু কোনো নেই, তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু সবজি দিয়ে দিতে পারো। লঙ্কাটাও কাটা হয়ে গিয়ে, তবে লঙ্কাটা আমি এক সাইডে নিয়ে নিলাম। একটা টমেটো নিলাম, একটু টমেটো হলে কিন্তু ভালোই লাগে। টমেটোটা আমি বেশি ছোট করব না, একটু মাঝারি সাইজ করে নিলাম, কারণ টমেটোটা কিন্তু অনেক নরম আর তাড়াতাড়ি গলে যায়, তাই আমি বেশি ছোট করব না। সবজি নিলাম, আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট ছোট করে আলু কুচি করে নিয়েছি, গাজর কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর একটা মাঝারি সাইজে টমেটো কুচি করে নিয়েছি। এবার একটা আমি বাটি নিলাম, এর মধ্যে আমি 2টো ডিম নিয়ে নেব। এখানে 2টো ডিম নিচ্ছে, তোমরা ইচ্ছা করলে কিন্তু একটা ডিম দিয়েও করতে পারো। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিয়েছি, ইচ্ছা করলে তোমরা সাদা তেল দিয়েও করতে পারো। এবার যে সবজিগুলো ভাজতে দেরি হয়, মানে গাজর ও আলুটা আমি আগে তেলের উপরে দিয়ে দিলাম। গাজর ও আলুটা আমি আগে ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি গাজর ও আলুটা 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আর লবণ দেওয়াতে গাজর ও আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 3 মিনিট গাজর ও আলুটা ভেজে নিয়েছি। এখানে দেখো জল ভাবটা কিন্তু আর নেই, জলটা পুরো টেনে নিয়েছে, আর আলু ও গাজরটা কিন্তু হাফ ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো তাহলে হলুদটা কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু হলুদ দিলে কালারটা সুন্দর হবে। আরও আমি 3 মিনিট ভেজে নেবো, নাহলে হলুদের একটা কাঁচা গন্ধ বেরোবে। এর মধ্যে কিন্তু গাজর ও আলুটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে যাবে। গাজর ও আলুটা লাল করে ভেজে নিয়েছে, এর থেকে কিন্তু বেশি ভাজবো না, আর বেশি ভাজলে খেতে ভালো লাগবে না। এবার তেল ছাড়িয়ে আমি এগুলো তুলে নিলাম। ইচ্ছে করলে এখন তোমরা কড়াইয়ের মধ্যে এক সাইডে রেখে দিতে পারো, কিন্তু আমার মনে হয় এক সাইড থেকে তুলে নেওয়াটা বেশি ভালো হয়। আলু ও গাজরটা ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না, আমি 2 চামচ তেল দিয়েছিলাম, তার থেকে দেখো এখনও কিন্তু অনেকটাই তেল আছে, তাই এখানে আমি আর তেল দেবো না। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, এর মধ্যে সামান্য লবণ দিলাম, হাফ চামচেরও কম হলুদ দিলাম। পেঁয়াজের মধ্যে লবণ দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর হলুদ দেওয়াতে পেঁয়াজের ভাজা কালারটা কিন্তু সুন্দর হবে। এবার পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে নেব। 2 মিনিট পেঁয়াজটা হালকা লাল করে ভেজেছি, এর থেকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এখানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিলাম, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে। আজকে আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। পেঁয়াজের সাথে মিশিয়ে লঙ্কাটাও 1 মিনিট ভেজে নিয়েছে, তাহলে কিন্তু এর কাঁচা গন্ধটা আর থাকলো না। এবার যে 2টো ডিম ফাটিয়ে রেখেছিলাম, ডিম 2টো দিয়ে দিলাম। এর উপর দিয়ে সামান্য লবণ আমি চারিপাশে ছড়িয়ে দিলাম।
এখন কিন্তু লবণটা এক জায়গায় থাকলে তাহলে ডিমের মধ্যে একই জায়গায় থাকবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ডিমের একটা ভুজি আমি তৈরি করে নেব। মিডিয়াম আগুনে ডিমটা এইভাবে হাতা দিয়ে নাড়তে নাড়তে আমি একটা ভুজিয়া তৈরি করে নিলাম। এখানে ডিমটা ভেজে নিয়েছি। এবার আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম। তোমরা ভাবছো টমেটোটা আমি শেষে দিলাম কেন? টমেটোটা কিন্তু আমি একদম গলাবো না, একটু নরম করব, তাই টমেটোটা শেষে দিয়েছি। এবার আমি 1 মিনিট ভেজে নেব, তাহলে টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে আর টমেটোটা কিন্তু একদম গলে যাবে না। 1 মিনিট ভেজে নিয়েছি। এবার আলু ও গাজর যে ভেজে রেখেছিলাম আমি এর মধ্যে নিয়ে নিলাম। গাজরটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 মিনিট ভেজে নেব। কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ সব সবজিগুলো কিন্তু অল্প অল্প করে আমি আগে ভেজে নিয়েছি। সবজিগুলো 1 মিনিট ভেজে নিয়েছি। এবার 1 চামচ আমি কিশমিশ কুচিয়ে দিলাম। ইচ্ছে করলে তোমরা কিশমিশটা আস্তেও দিতে পারো। এই কিশমিশটা দেওয়ার কারণ হলো যখন আমাদের একটা কিশমিশ মুখে পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দুর্দান্ত লাগবে। আমি 1/2 চামচ চিনি দিলাম। চিনিটা সব সবজির সাথে 1 মিনিট আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা কিন্তু চিনিটা গলে গিয়ে সবজিটা পুরো মিষ্টিটা নিয়ে নেবে। আর যারা চিনি পছন্দ করে না তারা স্কিপ করতে পারো, চিনির পরিবর্তে আর একটু কিশমিশ বেশি করে দিতে পারো। এখানে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছে মতো কিন্তু সবজি বা ড্রাই ফ্রুটগুলো অ্যাড করতে পারো। এখানে সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে যে আমি চিড়েটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখো চিড়াটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আমি একটুখানি ছাড়িয়ে দিলাম, আর চিড়াটা যেন দলা পাকিয়ে না থাকে। এইভাবে জলের থেকে তুলে রাখলে একটা চিড়াও কিন্তু দলা পাকিয়ে থাকবে না। আর এইভাবে করলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। এর উপর দিয়ে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, মানে 1/2 চামচ লবণ দিয়েছে, অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবে। এবার চিড়াটা নেড়ে চেড়ে সব সবজির সাথে আমি মিশিয়ে নেব। এইভাবে আমি মিডিয়াম আগুনে 1 মিনিট নাড়তে থাকবো, তাহলে চিড়াটা কিন্তু সবজির সাথে ভালো করে মিশে যাবে। আর একটা চিড়াও কিন্তু একটা চিড়ার সাথে লেগে যায়নি। এইভাবে রান্না করলে দুর্দান্ত লাগবে। আজকে তোমাদের সাথে খুব হেলদি একটা রেসিপি শেয়ার করলাম। চিড়াটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে চিড়াটা শক্ত হয়ে যাবে। মিডিয়াম আগুনে আমি 1 মিনিটই এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। 1 মিনিট পর চিড়াটা আমি নামিয়ে নিলাম। এবার একটা থালার মধ্যে আমি নামিয়ে নিলাম। আর আজকে আমি যেভাবে চিড়াটা রান্না করলাম সেইভাবে যদি তোমরাও রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসো তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এবার চিড়াগুলো ছোট্ট একটা প্লেটে নিয়ে আমি গরম গরম পরিবেশন করলাম। এইভাবে কিন্তু দুর্দান্ত লাগে, সকালবেলা খেলে কিন্তু আর কিছু লাগবে না। ধন্যবাদ।